আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আমি একজন রাশিয়ান রেসিডেন্স হোল্ডার। আ যারা রাশিয়াতে পড়াশোনা করতে আসতে যাচ্ছেন ২০২৪ সালে, তারা চাইলে আমাদের মাধ্যমে এপ্লাই করতে পারেন। আর যারা অলরেডি এপ্লাই করছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রাশিয়াতে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা যায় কি যায় না? এটা একটা কমন কোয়েশ্চেন, আমাকে সবাই কমন কোয়েশ্চেনটা করে যে, "ভাইয়া রাশিয়াতে ইংলিশ মিডিয়ামে কি পড়াশোনা করতে চাচ্ছি, পড়াশোনা করতে পারবো কিনা? এবং আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, এই সাবজেক্টটা ইংলিশ মিডিয়ামে আছে কিনা?" তো এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে ডিটেইলস এক্সপ্লেইন করব। তো রাশিয়াতে মূলত যারা পড়াশোনা করতে আসে, তারা অধিকাংশ আসে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্স বা ফাউন্ডেশন কোর্সে আসে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা এই কোর্সটাতেই আসে। তো সরাসরি ইংলিশ মিডিয়ামে আ তেমন স্টুডেন্ট আসে না। আর আরেকটা কারণ হচ্ছে যে ইংলিশ মিডিয়ামের ভার্সিটি রাশিয়াতে তেমন একটা নাই। ২-১ টা বা ৩-৪ টা ভার্সিটি আছে যেখানে ইংলিশ মিডিয়ামের সাবজেক্ট আছে। যেখানে দেখা যায় যে আপনার ১ টা সাবজেক্ট বা ২ টা সাবজেক্ট, ৩ টা সাবজেক্ট আছে। এখন সেই ৩ টা সাবজেক্টের ভেতরে আপনার সাবজেক্টটা পড়ে কিনা সেটা বলতে পারব না। কারণ আপনি যদি বলেন যে আমি কেমিস্ট্রি নিয়ে পড়বো, আপনি যদি বলেন যে আমি উদাহরণস্বরূপ আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। আমি উদাহরণস্বরূপ আমি আম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো। তো এখন ওই কম্পিউটার সায়েন্স বা হোটেল ম্যানেজমেন্ট বা আপনার ইকোনমিক্স সাবজেক্ট এগুলা কি সেই ভার্সিটিতে উম আছে কিনা? সেটা কিন্তু জানতে হবে। দেখা যায় মস্কোতে অনেকগুলা ভার্সিটি আছে। মোটামুটি ৪ টা ভার্সিটি আছে যাদের যাদের ইংলিশ মিডিয়ামের ২-৩ টা মানে ২-৩ টা যাদের সাবজেক্ট আছে। আর মস্কোর বাইরে যেমন সেন্ট পিটারবার্গে আছে ১ টা ২ টা ভার্সিটিতে ২-৩ টা সাবজেক্ট আছে। তো এই বিষয়টা আপনি আপনার সাবজেক্ট এখানে আছে কিনা সেটা বলতে পারব না। বাট হ্যাঁ, আপনার কাছে যদি মনে হয় যে আপনি তাদের ভার্সিটিতে ইংলিশ নেওয়ার যেই সাবজেক্ট আছে সেইটা আপনি পড়লে আপনার ফিউচারে ক্যারিয়ার ভালো হবে তাহলে আপনি পড়তে পারেন। বাট নরমালি যারা রাশিয়াতে আসে তারা নরমালি হচ্ছে রাশিয়ান মিডিয়ামেই আসে পড়াশোনা করার জন্য। যেমন আমরা যখন আসি একসময়ে, আমরা যখন আসি তখন আমরা আসি হচ্ছে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করার জন্য। আমরা রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করি। এরকম আ আর বিগত বছরগুলোতে যারা আসছে অধিকাংশ স্টুডেন্ট রাশিয়ান মিডিয়ামে আসছে। এসে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করছে এবং করতেছে এখনো। একটু কষ্টকর হবে নতুন করে একটা ভাষা শেখা, পাশাপাশি একটু সময় দেওয়া ভাষাটা আরেকটু ভালো করে শেখার জন্য এবং ওই ভাষায় পড়াশোনা করা। একটু তো একটু কষ্টকর হবে, বাট এইটা আপনি যদি সাকসেস হতে পারেন, আপনি যদি শেষ করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ারটা আশা করি ভালোর দিকে আপনাকে নিয়ে যাবে। আপনি ভালো জায়গায় একটা ভালো অবস্থানে থাকবেন এবং পাশাপাশি রাশিয়াতে যেহেতু এখন পিআর দেয়, পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যায়, টিআরসি দেয়। সেই ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। আপনি চাইলে রাশিয়াতে এসে স্টুডেন্ট অবস্থায় আপনি এখানে টিআরসি নিতে পারেন। এরপর আপনি পড়াশোনা শেষ করার পর আপনি এখানে পিআর এর জন্য এপ্লাই করে আপনি এখানে পিআর নিতে পারেন। আর এখানে আপনার বর্তমান সময়ে আপনার জবের যে ফ্যাসিলিটিটা, জবের যেই মানে গ্রোথ যেটা পার্ট টাইম জব সেটা কিন্তু আগের থেকে অনেক বাড়ছে। আ এবং আগের থেকে অনেক ইজি হইছে ফরেন স্টুডেন্টদের জন্য। একটা ফরেন স্টুডেন্ট চাইলে এখানে পার্ট টাইম জব করতে পারে বিভিন্ন সেক্টরে। এর জন্য ভাষাটার প্রয়োজন হয়। তো এইজন্যই আপনাকে রাশিয়ান মিডিয়ামে আসতে হবে। যাতে আপনি ভাষাটা শিখতে পারেন। এরপরে ভাষাটা শিখা হয়ে গেলে এরপর আপনি দেখা যাবে যে আপনার জন্য ইজি হয়ে যাবে। যেমন কোন একটা ফরেনার যদি ধরেন আফ্রিকা থেকে, ধরেন সাউথ আফ্রিকা থেকে বা আফ্রিকান একটা কান্ট্রি থেকে আমাদের দেশে পড়াশোনা করার জন্য মানে একজন আফ্রিকান একজন স্টুডেন্ট গেল। তো সেখানে সে বাংলাদেশে কিন্তু রাশিয়ানটা চলে না। বাংলাদেশে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা চলে না। হ্যাঁ, ভার্সিটিতে ইংলিশ মিডিয়াম থাকে। ইংলিশ মিডিয়ামে ভার্সিটি আছে, পড়াশোনা করতেছে সবাই। বাট সেই ক্ষেত্রে সেই আফ্রিকান যদি বাংলাদেশে কোথাও যদি জব করতে চায়, তাহলে তাকে কিন্তু বাংলা ভাষাটা কিন্তু তাকে জানতে হবে, তাই না? তো সেক্ষেত্রে সেম জিনিস, আমরাও সেম। তো আমাদের ক্ষেত্রেও এখানে রাশিয়ান ভাষাটা জানতে হবে। তো এইজন্য বেটার হচ্ছে রাশিয়ান ভাষায় আসলে বেটার হয় এবং রাশিয়ান মিডিয়ামে পড়লে ভালো হয়। তাছাড়া আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান, পড়তে পারবেন। এবং সেকেন্ড কোয়েশ্চেন আমাকে অনেকে কোয়েশ্চেন করে, "ভাইয়া ইংলিশ মিডিয়ামের টিউশন ফি কেমন হয়? ইংলিশ মিডিয়ামের খরচ কেমন হয় ব্যাচেলর বা মাস্টার্সে?" একেকটা ইউনিভার্সিটি একেক রকম খরচ হয়। কোন ভার্সিটিতে ২ লাখের উপরে রুবেল টিউশন ফি থাকে। কোন ভার্সিটিতে ৩ লাখের উপরে রাশিয়ান রুবেল টিউশন ফি থাকে। আবার এমন ভার্সিটি আছে আপনার ৳৫,০০,০০০ টাকাও আছে টিউশন ফি। আমরা একটা ভার্সিটিতে গেছিলাম গত মাসে। তো সেই ভার্সিটিতে আমরা যাওয়ার পরে আমাদেরকে বলে যে তাদের $৬,০০০ হচ্ছে টিউশন ফি বছরে। তো আমরা শক হয়ে যাই শুনে। বলে কি $৬,০০০ টিউশন ফি মানে ৬,০০,০০০। আবার আরেকটা ভার্সিটিতে আমরা কথা বলছিলাম, ওনারা বলছিলেন মোটামুটি $৪,০০০ টিউশন ফি তাদের আছে। এটা হচ্ছে মস্কো এভিয়েশন ইনস্টিটিউট আরকি।
আবার আছে হচ্ছে আপনার মস্কো পলিটেক ইউনিভার্সিটি ইনস্টিটিউট, মস্কো পলিটেক ভার্সিটির নাম। তো সেই ভার্সিটিতে একটা না যেন দুইটা না যেন তিনটা সাবজেক্ট আছে ইংলিশ মিডিয়ামে তারা করায়। তাদের খরচ মোটামুটি 2 লক্ষ রুবেলের ভেতরে বা একটু উপরে হয়, 2-2.5 লক্ষ রুবেলের ভেতরে আর কি তাদের হয়। তো এরকম হচ্ছে বিষয়। আর ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলে করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার জন্য বেটার। আর যদি না পারেন, আপনার সাবজেক্ট যদি না থাকে তাহলে আপনাকে রাশিয়ান মিডিয়ামে পড়তে হবে। আর আরেকটা বিষয় সেটা আলোচনা করতেছি, সেটা হচ্ছে যে যারা আপনার এপ্লাই করছেন আর যারা হয়তোবা অনেকে কোয়েশ্চেন করে যে, "ভাই আমার অফার লেটার আসতে কতদিন সময় লাগবে? আমি অফার লেটার কেন পাচ্ছি না?" তো এই বিষয়গুলা নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও দিব। ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তাহলে ভিডিওটা দেখবেন আশা করতেছি। নেক্সট ভিডিওটা দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা অবশ্যই নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা এপ্লাই করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করুন। এখন অ্যাডমিশন চলতেছে। আমরা অল্প খরচে ভর্তি করে দিতে পারবো এবং আপনারা খুবই অল্প একটা সার্ভিস চার্জ পে করে আপনারা রাশিয়াতে আসতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।